ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। ভাগবত পণ্ডিত বলছেন, শাস্ত্রে তো ওই কথাই আছে। কি কথা না, রামকৃষ্ণ বলেছিলেন, তার আগের দিন বলেছি আমি, যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীরপুরুষ। তখন ভাগবত পণ্ডিত বলছেন, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতা বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা মুছে দিত। তপস্বী অতিথি, ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। যে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গিয়েছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো, এই ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির অর্থাৎ ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছে, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশে রয়েছে, বালিতে চিনিতে মেশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। আর পানকৌটির মতো গায়ে জল লাগছে, ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে, কিন্তু দেখো গা পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। সিথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন ও বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ ও তাহাদের সহিত আনন্দ। শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে আবার ব্রাহ্মভক্তেরা সিথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন। কালী পূজার পরদিন, কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি, 19শে অক্টোবর 1884, চৌঠা কার্তিক রবিবার। এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে আবার ব্রাহ্ম সমাজে অধিবেশন হইল। প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4টার সময় আসিয়া পৌঁছিলেন। তাহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে দলে ভক্ত মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে, সম্মুখে দালান। সে দালানে ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। বিজয়, ত্রৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন সুন্দর পাদক বিভ্রমকারী বৃক্ষপল্লব। সম্মুখে পূর্বপরিচিত সেই সরোবরের স্বচ্ছসলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্বপরিচিত ফলপুষ্পের বৃক্ষশ্রেণী।
আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল, যে ধ্বনি আর একবার নবরূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার হরিপ্রেম বিহ্বল ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন, যে ধ্বনি পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ভগবদ্ গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল। সারথি বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাত যে মেঘগম্ভীর ধ্বনি মধ্যে বিনয়নম্র ব্যাকুল গৌড়াদেশ কন্তীয় এই কথামৃত পান করিয়াছিলেন, যথা কবিং পুরাণম অনুশাসিতারম অনরণীয়াং সম নুস্মরেজ্জঃ সর্বস্ব ধাতারম চিন্তরূপং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ প্রয়াণকালে মনসা চলেন ভক্তাযুক্ত যোগবলেন চৈব ভ্রুব মধ্যে প্রাণমাবস্য সম্যক সতৎপরং পুরুষমুপৈতি দিব্যম যদক্ষরং বেদবিদো বদন্তি বিশন্তি যদজয়তয় বিতরাগাঃ যদিচ্ছন্ত ব্রহ্মণচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদীক্ষেত্র পূর্ণক্ষেত্র, দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথা স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ গা, ওই গানটি তোমার বেশ, দে মা পাগল করে, ওইটি গাও না। তিনি গাহিতেছেন, আমায় দে মা পাগল করে, আর আজ নাই জ্ঞান বিচারে, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ও মা ভক্ত চিত্তহরা ডুবাও প্রেম সাগরে, তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ ভরে, ঈশা মূষা শ্রী চৈতন্য ও মা প্রেমের ভরে অচৈতন্য, হায় কবে হব মা ধন্য, ও মা মিশে তার ভিতরে, স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে, তুই প্রেমে উন্মাদিনী ও মা পাগলের শিরোমণি, প্রেম ধনে কর্মা ধনী কাঙ্গাল প্রেম দাসেরে। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে যে ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরবর্তী পাঠগুলি সহজেই পেয়ে যেতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম, তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম।